নানা উদ্যোগ ও রেমিটেন্স প্রবাহ বাড়ার পরেও ডলারের বাজার স্বাভাবিক হচ্ছে না। বছর জুড়ে ডলার নিয়ে ভোগান্তির শেষ নেই ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গ্রাহকের। বছরের শেষে এসে আবারও অস্থির হয়ে উঠেছে ডলারের দর। খোলা বাজারে কোথাও কোথাও 129 টাকা পর্যন্ত দর উঠেছে মার্কিন ডলারের। ডলারের বাজার কেন অস্থির জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 30 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা লিখিত এক বক্তব্যে এর কারণ জানিয়েছেন। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কি পদক্ষেপ নিয়েছে তাও জানিয়েছেন তিনি। ডিসেম্বর মাস বছরের শেষ মাস। নানাবিধ ঋণ পরিশোধের ভ্যালু ডেট এই মাসে পড়ে বিধায় বৈদেশিক মুদ্রা বাজারে ডলারের চাহিদা বৃদ্ধি পায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর টার্গেট পূর্ণ করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক সময়ে ডলার বিক্রি বন্ধ রেখেছে, যা আন্তঃব্যাংক মুদ্রা বাজারে ডলারের যোগান বাড়াতে ভূমিকা রাখেনি। বাংলাদেশের রেটিং অবনমনের কারণে বিদেশি ব্যাংকের সঙ্গে দেশীয় ব্যাংকগুলোর কোরেসপন্ডেন্ট রিলেশনশিপ বাধাগ্রস্ত হয়েছে। ফলে ইউপাস এলসি খোলা বাধাগ্রস্ত হয়েছে। পেমেন্টের ম্যাচিউরিটি ডেফার্ড করা সম্ভবপর হয়নি ও অফশোর ব্যাংকিং ঋণের আন্তঃপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। ডিসেম্বর মাসের মধ্যে বৈদেশিক দেনা পরিশোধ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সার্কুলার বাজারে চাপ বৃদ্ধি করেছে। রেমিটেন্স আহরণে এগ্রিগেটরদের একচেটিয়া ও মধ্যস্বত্বভোগীদের ভূমিকা বাজারে বিনিময় হারকে অস্থিতিশীল করেছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর ইনফ্লো আউটফ্লোর মিসম্যাচের কারণেও ডলারের বাজার অস্থিতিশীল হয়েছে। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই রেমিটেন্স আহরণের বিনিময় হার সর্বোচ্চ 123 টাকা প্রতি ডলার নির্ধারণ করেছে। এছাড়া ড্যাশবোর্ড বা ডেটা মনিটরিং ব্যবস্থাও গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক।